الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم التائب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله.
صلى الله عليه وسلم التائب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانة सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बलगल उला भी कमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। आए मीम महबूब मतलब का इशारा, आए मीम महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह,
হালিশার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া, পীর সাহেব আহমদাবাদ চন্ডীবাদী মাদারীপুর। প্রধান অতিথি প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান হুজুর, বাংলাদেশ খেলাফত আন্দোলন এমপি প্রার্থী শরীয়তপুর 2 নড়িয়া সখীপুর। আরও আমন্ত্রিত মেহমান মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব, ইমাম ও খতিব আলী জাকির ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা গাজীপুর ঢাকা। মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট জাকিরিন শাকিরিন মুহিব্বিন আওয়াম, পর্দার অন্তরালে অবস্থানরতা জাকেরা শাকেরা ফাহমিদা পর্দানিশীন মা ও বোনেরা, মহান তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় গুনাহ ভরপুর যেই সময়, সেই সময় মন খুলে প্রাণ খুলে মন উজাড় করে কোরআনের কথা শ্রবণ করার জন্যে এই মাহফিল প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান সত্তার দরবারে দিল থেকে অন্তরস্থল থেকে জোরে সোরে ইমানি আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দুজাহানের কান্ডারি, মুক্তির মানবতার মুক্তির দূত, যিনি অক্লান্ত পরিশ্রম করে কখনো বা উহুদের ময়দানে দান্দান বরক শহীদ করে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে দিন কায়েমের জন্যে সারাটা জীবন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই মহামনীষীর প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা, মুমিন কারা হবে? আল্লাযীনা, ওই সকল লোক মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা তাদের সামনে আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে তাদের অন্তরটা নত হয়ে যাবে, মাথাটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে। মুমিনদের 1 নাম্বার গুণ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে খুলে খুলে বর্ণনা করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন এই কোরআনের আয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মধ্যে বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা মুমিনদের আলামতের মধ্যে থেকে 2টি আলামত শুনলাম, আমাদের মধ্যেও এই মুমিনদের আলামত আসুক, চাই কি চাই না? সকলেই চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু সময় পাই কোরআন ও হাদিসের আলোচনা আমাকে বলা ও আপনাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে 2টা বিষয় আলোচনা করব। কয়টা বিষয়? 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। কি বলা বলেন? দুরূদ পাঠ করা। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার বিষয় হলো ইস্তেগফার করা। কয়টা বিষয় বলেন? কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার কি? দুরূদের বিষয়ে কিছু কথা বলবো, 2টা আমল দেব। দ্বিতীয় বিষয় হলো ইস্তেগফার বিষয়ে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যেই ব্যক্তি, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠ করবে। কি পাঠ করবে? মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে 10 বার দুরূদ পাঠ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
हर के खाहत आमेले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरोए हराम। कवि बोलेन যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, কতবার? একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কাল কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের এত ফজিলত বললেন, যেই উম্মত তার উপরে একবার বলবে আল্লাহ আমার নবীর উপরে, আপনার হাবিবের উপরে, আপনার দোস্তর উপরে একবার আপনি রহমত পাঠান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত বরকত নাজিল করেন। এই কথাটা আমার যে উম্মত একবার বলবে তার উপরে আল্লাহ 10 বার দুরূদ নাজিল করবে। কারণটা কি? দুরূদের এত লাভ। কারণটা কি? আমরা দুনিয়ায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সকল বিধান মানি কি মানি না? দুরূদের এত লাভ হওয়ার কারণটা কি? দুরূদ এত ফজিলতময় হওয়ার কারণটা কি? নামাজ পড়ার জন্য অক্ত টাইম নির্দিষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের সময় ফজরের নামাজ, কোন ব্যক্তি যদি ফজরের সময় জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ হবে নাকি? কথা বলেন হবে নাকি? জোহরের সময় যদি কোন ব্যক্তি আসরের নামাজ আদায় করে হবে? আসরের সময় কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ তার আদায় হবে নাকি? কথা জোরে বলেন হবে? নামাজ এত বড় ইবাদত, ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তারপরেও তার একটা টাইম টেবিল নির্দিষ্ট সময় আছে না নাই? নামাজ এত বড় ইবাদতের পরেও 3 সময় নামাজ পড়া হারাম। এক সময় যখন সূর্য উদিত হয়, আর এক সময় যখন সূর্য মাথার উপরে ঠিক দুপুরবেলা চলে আসে, আবার যখন সূর্য অস্ত যায় তখনও নামাজ পড়া হারাম, ঠিক কিনা? তাহলে নামাজ এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও এমন 3 সময় আছে যেই নামাজ পড়াটাই কি বলে হারাম। নামাজ পড়লে নেকি হয়, ঠিক কিনা? যদি এই 3 সময় কেউ নামাজ পড়ে তাহলে নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন নেকি হবে না গুনাহ হবে? রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান, অনেক বড় বিধান। কিন্তু কোন ব্যক্তি যদি ঈদের সময় রোজা রাখে, তার রোজার পরিবর্তে সওয়াব না হয়ে গুনাহ হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই নামাজ এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও তার নিষিদ্ধ সময় রয়েছে। রোজা এত বড় ইবাদত, এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ঈদে যায় নাকি হবে না গুনাহ হবে, ঠিক কিনা? ও বন্ধু, কিন্তু আল্লাহর নবীর উপরে দুরূদ এত বড় দামি, এত বড় দামি, তার জন্য কোনো টাইম টেবিল নাই। 24টা ঘন্টা দুরূদ পড়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ এমন ইবাদত, তার কোনো নিষিদ্ধ সময় নাই, কোনো নির্দিষ্টতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বললেন, আবশ্যকীয় করে দিলেন। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু আমার আপনার রব আল্লাহ তিনি কিন্তু ইবাদত করেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না। আল্লাহ নামাজ পড়ে নাকি? আল্লাহর জন্য কোনো বিধান আছে নাকি? নামাজটাই তো হলো বান্দার জন্য, আল্লাহ বান্দার উপরে আল্লাহর জন্য, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজাও রাখেন না, আল্লাহ আমার আপনার মতো ইবাদত করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো।
কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার হাবিবের উপরে আল্লাহর আসমানে যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এখানে আল্লাহ বললেন ফেরেশতাদের কথা। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ এটাও শুনে নাও, আমার ফেরেশতারা শুধু আমার নবীর উপরে দরুদ পড়ে না, বরঞ্চ আমি আল্লাহ অন্য কোন ইবাদত না করলেও, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, হজ না করলেও, যাকাত না আদায় করলেও আমি আল্লাহ কিন্তু বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ কি সাধারণ কোন আমল? কত পাওয়ারফুল! আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আমার আপনার নবীর উপরে আল্লাহ স্বয়ং নিজেও কি করেন বলে? আর ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতা, এবং তার ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপরে কি করে বলে? দরুদ পড়ে। দরুদ এত দামি হওয়ার কারণ একটাই, যার কোনো সময় নির্দিষ্ট নাই, সর্বদা আপনি রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারবেন। এমনকি আপনার আল্লাহ আপনার আমার নবীর উপরে দরুদ পাঠ করে, এই জন্যে দরুদটা এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যদি আমার উপরে দরুদ পাঠ করো, কি পাঠ করো? দরুদ পাঠ করো। একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরতে থাকে, টহল দিতে থাকে। যখন আমার কোন উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, দুইবার দরুদ পড়ে, তিনবার দরুদ পড়ে, পাঁচবার দরুদ পড়ে, যতবার দরুদ পড়ুক না কেন, আমার উম্মতের এই দরুদের হাদিয়াটা প্যাকেট করিয়া সুন্দর করে রুমালের মধ্যে লাগাইয়া ভাঁজ দিয়ে সুন্দর করে হেফাজত করে আমি নবী রওজা মদিনায় যেখানে শুয়ে আছি, আমার আল্লাহর ফেরেশতাগুলো আমার ওই বান্দার, আমার ওই উম্মতের দুরূদগুলো মদিনার রওজায় পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নড়িয়ে গেলাম ভূমি অফিসে একটা কাজের জন্য, ভালো করে বুঝবেন, সচিব যদি আপনার পরিচিত হয়, আপনাকে দেখার সাথে সাথে বলবে, ভাই কেমন আছেন, চা আনি, একটু নাস্তা করেন, কি কাজের জন্য আসছেন, আপ্যায়ন করবে কি করবে না? দ্রুত কাজটা করে দেবে, সাথে সাথে কাজটা করে দেবে। একটু যাতে দেরি না হয়, আপনার যাতে একটু কষ্ট না হয়, আপনার কাজটা অতি দ্রুত করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? কারণ কি, ওই সচিবের সাথে আপনার একটু ওঠা বসা আছে, ভালো পরিচয় আছে, বারবার যান, বারবার দেখা করেন, বারবার তার সাথে খোশালাপ করেন, এক কথা আপনি পরিচিত। আর যদি এমন ব্যক্তি যায় যাকে সচিব চেনে না, সচিবের সাথে কোনো সখ্যতা নেই, ভালো মুআশারাত নেই, গেটে যাওয়ার পরে সচিবের গেট দারোয়ান যে থাকবে সে বলবে, আপনি এখানে বসেন, সচিবের সাথে একটু পারমিশন নিয়ে এসে আপনি ঢুকতে পারবেন কিনা? সচিবের কাছে যখন পারমিশন চাইতে যাবেন, সচিব বলে দিবে, তাকে বসে রাখো, আমার টাইম যখন অবসর হবে আমি তাকে ঢুকতে বলবো, ঠিক কিনা? কারণ একটাই, আগে যে ব্যক্তি এসেছিল তার সাথে সচিবের সাথে ভালো সখ্যতা ছিল, ভালো পরিচয় ছিল, আর এই ব্যক্তির সাথে ভালো কোনো পরিচয় নাই, এই জন্যই বলছে বসাইয়া রাখো, পরে দেখা করবো, অনুমতি দেবো ঢোকার, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক আমি আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি 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 দরুদ পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তোমাদের দুরূদ গুলো ফেরেশতারা এসে হাজির করে কোন অবস্থায় তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে হাজির করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মতের দুরূদ গুলো যখন
ফেরেশতারা আমার কাছে পেশ করে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার অমুক উম্মত নামটা ধরে 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 বলেন। আপনার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপরে 5 বার দুরূদ পড়েছে, 10 বার দুরূদ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুরূদ গুলো নিয়ে নেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, রাসূলের প্রতি যদি আপনি বেশি বেশি দুরূদ পড়েন, আর প্রতিদিন যদি আপনার দুরূদের হাদিয়াটা রাসূলের ওই মদিনার রওজায় পৌঁছে দেয়, আপনার নামটাও বলে, আপনার আব্বার নামটাও বাবার নামটাও বলে, তাহলে আপনি যে প্রতিদিন দুরূদ গুলো পাঠাইলেন, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার মাধ্যমে আপনার নামটা বারবার শুনলো কি শুনলো না? জোরে বলেন, বারবার শুনলো কি শুনলো না? আপনি প্রতিদিন দুরূদ পাঠাইলেন, আপনি মাগরিবের পর 10 বার দুরূদ পাঠ করলেন, আবার ইশার পরে 10 বার দুরূদ পাঠ করলেন। আপনার এই দুরূদটা নিয়ে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার জন্য দুরূদ পাঠিয়েছে, নেন। আজকে বললো, কালকে বললো, এরপর এরকম বছর বছর আপনার যদি 40 বছর হায়াত হয়, আপনি যদি এরকম দুরূদ প্রতিদিন পাঠাইতে থাকেন, প্রতিদিনই কিন্তু ওই উম্মতের নামটা আমার নবী জানলো, ঠিক কিনা? সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা সাহাবীরা ও নবী আপনাকে কোথায় কোথায় পাবো? রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমাকে তোমরা পাইবা হাউজে কাউসারের কাছে। ধরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পাইবা হাউজে কাউসারের কাছে, 2 নম্বরে পাইবা মিজানের দাঁড়িপাল্লার কাছে, 3 নম্বরে ও সাহাবীরা শুনে নাও, আমাকে পাইবা তোমরা ফুলসিরাতের পাশে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য কঠিন থেকে কঠিন বিভীষিকাময় সময়, যেই সময় তামাম হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে আল্লাহ তাআলার কাছে পানা চাইবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন পরিস্থিতি ঘটায়া দিবে যে কেউ কাউকে চিনবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার আব্বা জান, আমিও কি আপনাকে চিনব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কাউকে চিনবে না, সব মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। ও ফাতেমা, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে, কেউ কাউকে চিনবে না। যখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে উঠে দেখব মুসা কালিমুল্লাহ জলিলুল কদর নবী আল্লাহর আরশের পায়া ধরে কাঁদতেছে আর বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি। তো বুঝে দেখেন ওই সময় কি অবস্থা হবে, কত কঠিন মুহূর্ত হবে। শুধু আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সিজদা দিয়ে দেব, সিজদা। এই সিজদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, ও আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে মার খেয়েছেন, কষ্ট করেছেন, আমার দ্বীন প্রচারের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, রাতের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছেন। ও আমার হাবিব, আজ কিয়ামতের ময়দানে আপনার আর সিজদার দরকার নাই, আপনি উঠে আসেন। ও আমার হাবিব, সালতুতাক, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই দিন আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হয়ে আমি শুধু বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার আপনার নবী কি বলবে?
ইয়া উম্মতি ইয়া উম্মতি, একবার আমার আপনার নবী হাউজে কাউসারের কাছে ছুটে যাবে, আবার দৌড় দিয়ে যাবে মিজানের দাড়িপাল্লার কাছে। আমার উম্মতকে নাকি আবার মিজানের দাড়িপাল্লায় আমল করাইয়া জাহান্নামে পাঠিয়ে না দেয়, আবার দৌড়ে ছুটে আসবে ওই হাউজে কাউসারের কাছে। আমার কোন উম্মত আবার পানি না পায়, আবার দৌড়ে ছুটে যাবে ফুলসিরাতের পুলের উপরে। আমার কোন উম্মত আবার নাকি ফুলসিরাতের পুল পার হতে গিয়ে কেটে জাহান্নামে পড়ে না যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আপনি যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করেন, কিয়ামতের ময়দানে যখন আপনি নবীর সামনে দাঁড়াইবেন, আপনি নবীর সামনে দাঁড়ায় যখন বলবেন আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমি আব্দুল জব্বার, আব্দুল সত্তার, বাংলাদেশের অমুক গ্রামের, আমার একটু জোর আওয়াজ দিয়ে বলেন আপনার নাম যদি রাসূল বারবার 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 শুনে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নামটা শোনার সাথে সাথে রাসূল চিনবে কি চিনবে না? সাথে সাথে চিনে যাবে, কারণ আপনি তো দুনিয়ায় থাকা অবস্থায় আপনার নামটা বারবার বারবার রাসূলের কানে গিয়েছিল যে আপনার অমুক উম্মত দুরূদ পড়াইছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার জবান দিয়ে যদি দুরূদ না বের হয়, আপনি যদি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনোদিন দুরূদ পাঠান নাই, আপনার নামটাও জানে না, আপনার নাম রাসূল কোনোদিন শোনে নাই, যদিও নবী উম্মতের দরদওয়ালা নবী, তারপরেও যেই ব্যক্তি দুরূদ পাঠাইছেন তার মতো কি আপনি রাসূলের কাছে পরিচিত হবে? হবে বলেন? যে দুরূদ পাঠ করে নাই আর যে দুরূদ পাঠ করেছে তার মতো কি রাসূলের কাছে উভয়ের পরিচয় এক হবে? বলেন এক হবে? এই জন্য বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠানো দরকার আছে না না? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিজানের দাড়িপাল্লায় ঘুরতে থাকবেন, হঠাৎ করে দেখবেন তার একজন উম্মত জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। ফেরেশতারা দুইজন দুই পাশে, একজন বাম পাশে একজন ডান পাশে, এরকম ধরে হাতের মধ্য দিয়ে হাত ঢুকাইয়া জাহান্নামের দিকে টানতে টানতে লয়ে যাইতেছে। রাসূল যখন দেখে বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা, আমার উম্মত দেখতেছি দুনিয়ায় নামাজ পড়ার আগে আমার উম্মত ওযু করেছিল, আমার উম্মত রাতের আধারে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ার জন্য শীতের কোনো ভয় করে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু সেরে এসে আল্লাহর সামনে দাঁড়াইছিল। অন্য নবীর উম্মতগণ নামাজের জন্য ওযু করলেও আমার উম্মত যদি নামাজের জন্য ওযু করে, তাদের ওযুর স্থানগুলো কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে নামাজের সময় ওযু করি, এই ওযু করার কারণে আপনার আমার মুখ, এই হাত, মুখ, কান, আমরা যে বলি ওযুতে 4 ফরজ, কয় ফরজ? জোরে বলেন ওযুতে কয় ফরজ? কি কি? সমস্ত মুখ ধোয়া, এরপর দোনাতে তুমি সহ ধোয়া, মাথা 4 বার রাখবা, মাসহ করা, পায়ের উভয় পায়ের টাকনু সহ ধোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা রে, আমি দেখতেছি আমার এই উম্মত দুনিয়ায় বসে ওযু করেছিল, হাত মুখটা জল 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 করতেছে, এই উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও একটু আমাকে বলো। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ঠিক আছে, দুনিয়ায় বসে নামাজ পড়েছিল মাঝে মাঝে, কিন্তু গুনার কাজও করেছিল, আজকে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন তাই নাকি, একটু নিয়ে আসো আবার আমার সামনে ওজন করো, আমি একটু দেখবো আমার উম্মতের আমলনামা কেমন করে গুনার পাল্লাটা ভারী হয়ে গেল, আমার সামনে ওজন করা, আমার দিল মানতেছে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাওয়ারফুল নবী,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে রাসূল ছাড়া কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কোনো সাধারণ নবী নয়, সকল নবীদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব আপনি মাথা উঠান, আজকে কিয়ামতের ময়দানে আমি আপনাকে কষ্ট দিব না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যে চেয়ারে বসে রয়েছি, আপনার স্থান হবে আমার পাশের বাম পাশের চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব পাওয়ারফুল নবী থাকবেন, যেই নবীর পাওয়ার থাকবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। ফেরেশতারা যখন শুনবেন যে নবী যখন বলে দিয়েছেন আমার সামনে আমার উম্মতের আমলনামা একটু ওজন করে দেখাও, এবার ফেরেশতারা দ্বিতীয়বার উম্মতের আমলনামা মিজানের দাড়ি পাল্লায় উঠাইবে। যখন নবী নিজে দেখবেন আসলেই তো আমার উম্মতের গুনার আমলনামাটা গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এটা যখন দেখলেন, দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ফেরেশতারা রে, যখন আমার সামনে ওজন করেছো আমি দেখলাম গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। রাসূল বলবেন হাত থেকে কি যেন একটা বের করে উম্মতের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে, সাথে সাথে নেকির পাল্লাটার ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতটা কে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন জিনিস আজকে আপনি আমার আমলনামার মধ্যে অ্যাড করলেন? ও রাসূল, এই কঠিন বিচারের দিনে আমার ফয়সালা তো জাহান্নাম হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের সময় আপনি আমার জন্য কি হাদিয়া দিলেন, কি ঢাললেন, কি রাখলেন, যার কারণে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, উম্মত, সারা জীবনে যত দুরূদ তুমি পাঠ করেছো আমার কাছে ফেরেশতারা এসে জমা করে রেখেছিল, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার আমলনামায় তোমার নেকির পাল্লাটা সব দুরূদ গুলো ঢালিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আর বান্দা নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর নামে বেশি বেশি দুরূদ পাঠ করব তো বলেন? দুরূদ পাঠ করলে নেকি হবে। এবার গুনাহ মাফ হবে কিসে? বেশি বেশি ইস্তেগফার বললে। কি করলে বলেন? বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, ও নবী আপনি বলে দেন বান্দাদেরকে, বান্দা গুনাহ করতে 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 কলব কালো বানায় ফেলেছে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকুক, একবার আমি আল্লাহকে বলুক আল্লাহ আমাকে মাফ করে দাও, সাথে সাথে আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোর গুনাহ যদি আসমান জমিন ভরপুর হয়ে যায়, তারপরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তোর আমলনামা থেকে জীবনের সব গুনাহগুলো মুছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।